WBSSC তাদের সেকেন্ড SLSTর প্রথম ফেজের পরীক্ষা, অর্থাৎ 9-10 পরীক্ষা গতকাল নিয়ে নিল। সেখানে প্রত্যেকেই প্রশ্ন দেখেছো, যারা পরীক্ষা দিয়েছো তারা তো প্রশ্নটা ভালো করে অ্যানালাইসিসও করেছো। সেখানে যেটা বিষয় হচ্ছে যে প্রশ্নর মান সত্যিই ইজি ছিল, সেই জায়গা থেকে কাট অফ কি কম হবে না কীরকম কাট অফ হতে পারে, সেফ স্কোর কত হতে পারে, এবং এই কাট অফ নির্ণয়ের ক্ষেত্রে SLSTর কাট অফ নির্ণয়ের ক্ষেত্রে খুবই সমস্যা, সেই বিষয়টা কেন সেটা আমরা আলোচনা করব, এবং কোন কোন বিষয়গুলোতে কম্পিটিশন হাই হবে, অর্থাৎ কাট অফটা একটু বেশি হওয়ার সম্ভাবনা কোন বিষয়গুলোতে রয়েছে এবং তার কারণটা কী সেটাও আমরা আলোচনা করব। আমি যেটা পূর্বেই বললাম, SLSTর কাট অফ নির্ণয়ের ক্ষেত্রে একটু সমস্যা আছে। তার কারণ হচ্ছে অন্যান্য পরীক্ষায় কী হয়, জেনারেল, SC, ST, OBC, AB, PH বা অন্যান্য কোনো ক্যাটাগরি থাকলে তাদের যে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি তাই অনুযায়ী পোস্টের মান এই সমস্ত বিন্যাস করে একটা কাট অফ বলা যায়, পূর্বের বছরের কাট অফ বলা যায়। কিন্তু এই যে SLST হলো, সেখানে বেশ কিছু পরিবর্তন আছে। মানে মূলত SLSTতে নিয়মটাই আলাদা, কারণ SLSTতে কোনোভাবেই জেনারেল শুধু বলে জেনারেল নয়, জেনারেল বলতে এখানে জেনারেল মেল ফিমেল এবং আলাদা আবার একটা ক্যাটাগরি আছে জেনারেল ফিমেল। ঠিক একই রকমভাবে SC মেল ফিমেল, আবার আলাদা ক্যাটাগরি আছে SC ফিমেল, অর্থাৎ এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরি থাকার জন্য বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভ্যাকেন্সি আছে। ফলে প্রতিটা ক্যাটাগরির কত কাট অফ হবে এটা যারা বলছে বা বলা সত্যি কঠিন ব্যাপার, বা বলা উচিতও নয়, কারণ এটা সম্ভব নয়। ফলে এইখানে কাট অফ বলাটা খুবই সমস্যার ব্যাপার। মূলত যেটা আমরা বলতে পারি, এই যে SLST পরীক্ষার ক্ষেত্রে যে একটা সেফ স্কোর মোটামুটি যারা জেনারেল মেল ফিমেল এই ক্যাটাগরির মধ্যে আছে তাদের কত হতে পারে। আমরা প্রথমেই যদি আলোচনা করে দেখি যে হিস্ট্রি, আমরা সাবজেক্ট ওয়াইজ যদি দেখি, হিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকে তোমরা প্রশ্নটা দেখেছো, যারা পরীক্ষা দিচ্ছ তারা তো আরও ভালো জানো। প্রশ্নটার ক্ষেত্রে যে মূল বিষয়টা, প্রশ্নটা ইজি। এবার ইজি এই কথাটা বলছি একটাই কারণ যারা গত 3 মাস আগে থেকে SLST প্রিপারেশান নিতে না, মূলত যে কোনো স্ট্যাটিক জিকে হিসেবে পড়াশোনা করতে, সেটা WBP, KPSI হতে পারে, WBCS হতে পারে, মিসেলেনিয়াস হতে পারে, রেলওয়ে সার্ভিস হতে পারে, SSC পরীক্ষা হতে পারে, স্টাফ সিলেকশন কমিশন, সেখানে তোমরা স্ট্যাটিক জিকে হিসেবে হিস্ট্রির যে পার্টগুলো পড়াশোনা করো, একদম দেখবে সেই জায়গা থেকেই প্রশ্ন এসেছে, কোনো কনফিউশন প্রশ্ন নেই। অর্থাৎ বলা যেতে পারে যে হিস্ট্রির যে প্রশ্নগুলো যারা এই মুহূর্তে 2 মাস পড়লো তারা যেমন ঠিকঠাক পারলো, যারা এই পড়ার সাথে সাথে অর্থাৎ B.Ed করা ছিল কিন্তু তারা অন্য কিছু চেষ্টা করছিল তারাও পারলো। অর্থাৎ এই হিস্ট্রিতে একমাত্র কম্পিটিশনটা খুব বেশি হবে, মানে কাট অফের দিক থেকে। এবং জেনারেল মেল ফিমেল যদি আমরা ভাবি, এই কাট অফটা প্রায় 52+ থেকে 53 এরকম একটা কাট অফ চলে যেতে পারে, অর্থাৎ জেনারেল মেল ফিমেলদের ক্ষেত্রে। এরপর বাকি যেগুলো আছে SC মেল ফিমেল, ফিমেল ST, সেগুলো আলাদা কমবে, নির্দিষ্ট ভ্যাকেন্সি অনুযায়ী আলাদা ব্যাপার। আমার মনে হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে সবথেকে বেশি, এবং এটা আমার মনে হচ্ছে এই যে 52 কথাটা বললাম, আশা করা যায় এর থেকে বেশিও হতে পারে, মানে হিস্ট্রির ক্ষেত্রে মানে 50+ তো পেতেই হবে হিস্ট্রির ক্ষেত্রে চান্স পেতে গেলে। নেক্সট জিওগ্রাফির ক্ষেত্রে আমি একই কথা বলবো। জিওগ্রাফির প্রায় 30-35টা কোশ্চেন একদম স্ট্যাটিক পোর্শন থেকে এসেছিলো, মানে স্ট্যাটিক বলতে আমি বলতে চাইছি কম্বাইনভাবে যারা পড়াশোনা করতে এতদিন, সেই যে পড়াশোনা সেইখান থেকে এসেছে, আমি এটা বলতে চাইছি। আর বাকি প্রশ্ন একদম সাবজেক্টিভ প্রশ্ন ছিল, ফলে যারা পড়াশোনা তারাও পারবে। জিওগ্রাফির স্কোরের ক্ষেত্রেও আমার মতামত জেনারেলদের ক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রেও ধরে রাখো এটা 51 বা 50+, অর্থাৎ 49 থেকেও জিওগ্রাফি আশা করা যায়, 49 থেকে 50 এই রেঞ্জে কিন্তু ইউআর মেল ফিমেল একটা টার্গেট থাকবে। নেক্সট বেঙ্গলির ক্ষেত্রে আমি বলবো বেঙ্গলির গ্রামার একটু মানে ব্যাকরণে কিছু শক্ত ছিল, কিছু কোশ্চেন ঘুরিয়ে এসেছিলো, কিছু সাল নিয়ে একটু সমস্যা ছিল, অর্থাৎ এগুলো অনেকে ভুল করবে। ফলে বেঙ্গলির ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এটাতেও প্রায় তুমি ধরে রাখতে পারো 48+ কিন্তু তোমাদের টার্গেট, মানে যারা পেয়েছো আর কি, তারা একটা সেফ স্কোরে আছে বলে মনে করতে পারো। ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশের যারা মোটামুটি প্রশ্নটা দেখেছো বা যারা পরীক্ষা দিয়েছো তারা নিচে বুঝতে পারছো, ইংলিশের কিন্তু কোনো কনফিউশনাল কোশ্চেন আমি দেখিনি, যে কোনো গ্রামার বা ভোকাব পোর্শনে কোনো কনফিউশনাল কোশ্চেন ছিল। এবং যেগুলো লিটারেচারের পোর্শন ছিল, সেই লিটারেচার পোর্শনের কোশ্চেনগুলোও কিন্তু খুবই ইজি কোশ্চেন ছিল। যারা আজ থেকে 10-12 বছর 15 বছর অনার্স করেছে, পড়াশোনা করেনি, তারাও কিন্তু আনসার করে দিচ্ছে। অর্থাৎ এই ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এটা 48-47 এই ধরনের একটা টার্গেট কিন্তু যারা আছো ইউআর ক্যাটাগরির জেনারেল মেল ফিমেল তারা কিন্তু এলিজেবল। ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেনটা, ম্যাথে আমার মনে হচ্ছে আপাততভাবে 46+ যারা আছো তাদের ক্ষেত্রে সেফ জোন। মোটামুটিভাবে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো পোর্শন বাদ দিয়ে বাকিগুলো আলোচনা করলাম সেফ স্কোর। আবারও বলছি এর থেকে কম বেশি হতেই পারে। আবারও বলছি হিস্ট্রির যেহেতু স্ট্যাটিক পোর্শন থেকে প্রশ্ন এসেছিলো বেশি, এবং আমি আবারও বলছি দেখবে যে হিস্ট্রির কোশ্চেনগুলো কিন্তু বেশিরভাগটাই অন্যান্য পরীক্ষা যারা প্রিপারেশান নিতে তারা কিন্তু পারবে, ফলে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু প্রিপারেশান নিতেও, ফলে এটা হিস্ট্রির নাম্বারটা বেশি হওয়ার সম্ভাবনা সেটা প্রায় 52 ইউআর মেল ফিমেলদের ক্ষেত্রে ধরে রাখতে পারো।
মোটামুটি 50-এর ওপর পেলেই ঠিক আছে, কিন্তু 52-র মতো পেতেই হবে আমার যা মনে হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রেও এইটা প্রায় 49 থেকে 50 এই টার্গেট ধরে রাখতে পারো। একই রকমভাবে বেঙ্গলি এবং ইংলিশ, আমি একটু আগে বললাম বেঙ্গলির ক্ষেত্রে 48, যদিও কিছু গ্রামের পোর্শন ট্রিকি ছিল, কিছু সাল ওয়াইজ যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোতে একটু কনফিউশন হওয়ার ছিল বা ভুল হওয়ার সম্ভাবনা ছিল। ইংলিশের ক্ষেত্রে আমি একটু আগে বললাম ল্যাঙ্গুয়েজ পোর্শন যেটা ছিল খুব ইজি, এবং লিটারেচারের যে প্রশ্নগুলো ছিল সেগুলোও কিন্তু পারার মতনই অর্থাৎ। আর নেক্সট থাকছে ম্যাথের ক্ষেত্রে আমার ধারণা এটা প্রায় 46+ যাদের আছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তারা মোটামুটি সেফ জোনে আছো। যাই হোক, আজকে আমরা তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।